আমি কিন্তু ভারতের সেই 2 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিই। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে যে চিঠি দেওয়া হয়েছে সেটি খতিয়ে দেখছে ভারত। এতদিন মুখ না খুললেও এবার ঢাকার পাঠানো চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। 26 নভেম্বর বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাফ বলে দিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রণধীর জয়সওয়াল আরও বলেন, আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। And will continue to engage constructively in this regard with all stakeholders. ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে ফেরত চেয়ে অনুরোধ জানিয়ে বাংলাদেশ 2 দফায় চিঠি দিলেও এতদিন নিশ্চুপ ছিল ভারত। তবে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর 3য় দফায় তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায় ঢাকা, যার প্রতিক্রিয়া জানালো দিল্লি। We have received the request and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।